আমি সরাসরি পাওয়ার টয়েজের সার্চের মাধ্যমে যে কোনো ইকুয়েশন সলভ করতে পারি। তাছাড়া আমার ক্রস এটা যদি হাইড হয়ে যায়, আমি এভাবে আমার ক্রস এটাকে ফাইন্ডও করে নিতে পারি। অ্যান্ড পাওয়ার টস ব্যবহার করেই আমি যে কোনো স্থানের কালার কোড নিয়ে নিতে পারি, যে কোনো ধরনের কোড, হেক্স, RGB বা HSL। আসসালামু আলাইকুম, আমি আনাম। এবার আমরা দেখব যে আমরা কিভাবে এই সব ফিচার আমাদের উইন্ডোজ 11 ইউজ করতে পারবো। সো এর জন্য শুধুমাত্র একটি সিঙ্গেল সফটওয়্যারের দরকার, সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস। সো এর জন্যই আমরা প্রথমে মাইক্রোসফট স্টোরে যাব, দেন আমরা এখানে গিয়ে টাইপ করব পাওয়ার টয়েস বা পাওয়ার। শুধু পাওয়ার সার্চ করলে আমাদের সামনে পাওয়ার টয়েসের রেকমেন্ডেশন এসে পড়বে। আমরা সেটিতে ক্লিক করার পর মাইক্রোসফট পাওয়ার টয়েসে ক্লিক করে সেটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা এটা ব্যাকগ্রাউন্ডে রান হবে। সো আমরা এটাকে রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে রাইট ক্লিক করব, দেন সেটিংসে ক্লিক করব। অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ খুলবে। অ্যান্ড এটা লোড হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা লোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইনেবল ফিচার আছে, তারপর অনেকগুলো ডিসেবল ফিচার আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ফিচার, যেমন অলওয়েজ অন টপ, অ্যাডভান্সড পেস্ট। সো এগুলোকে আমরা কিছুটা ইউজ করা শিখবো এখন। সো এর জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের হটকি বা শর্টকাট ইউজ করতে পারি। সো তার মধ্যে একটি যদি আমি দেখাই, সেটা হচ্ছে কালার পিকার। আমরা যদি উইন্ডো শিফট প্লাস সি একসাথে ক্লিক করি, আমরা যে কোনো কালার কোড দেখতে পাবো। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্রসের নিচে পপ আপ এসে পড়েছে। যখন আমি এই পপ আপটিতে ক্লিক করব, আমার সামনে কিন্তু এর ডিটেলস এসে পড়ছে, সব ধরনের কালার কোড দেখাচ্ছে। ব্রাইটার এবং ব্ল্যাক, ওটার 2 স্টেপ ব্রাইটার কালার এবং ওটার 2 স্টেপ ব্ল্যাকার কালার, সেটাও কিন্তু আমার সামনে দেখা যাচ্ছে। এছাড়াও আমরা রিসেন্ট কালার দেখতে পারি, আমাদের যে রিসেন্ট কালারগুলো আমরা পিক করেছি। তাছাড়াও আমরা এবার সেটিংসে ক্লিক করে এটার সেটিংস আপডেট করতে পারি। নর্মালি আপনাদের কি হয়, আপনারা না শো নেমটাকে অন করে রাখেন না। যখন আপনারা শো নেমটাকে অন করে রাখবেন, তখন কিন্তু আপনাদের ওটাকে নামও সাজেস্ট করবে। এটি আপনারা সেটিংস থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে আপনার চাইলে বিভিন্ন ধরনের কালার কোড অফ বা অন করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এই কালার কোডটিকে আমি অফ করবো, সেটাকে আমি ডিসেবল করে দিব জাস্ট। অ্যান্ড এটা কিন্তু এবার আর শো করবে না আমার কালার পিকার অপশনে। যখন আমি ক্লিক করলাম, অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু সেই অপশনটা আর দেখা যাচ্ছে না। তো এবার দেখবো যে আমরা শো নেমটিকে কিভাবে অন করবো। এর জন্য আমরা অবশ্যই সেটিংসে ক্লিক করবো আবার। অ্যান্ড দেন আমরা একটু উপরে স্ক্রল করলেই দেখতে পারবো শো নেম। অ্যান্ড যখন আমরা এটাকে সাধারণত অফ থাকে, বাট যখন এটা অন থাকবে, তখন আপনারা কিন্তু কালারের নেম দেখতে পারবেন। যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, কালারের নেম কিন্তু দেখা যাচ্ছিল না। এখন আমি এটাকে অন করে দেবো। অ্যান্ড অন করে দেওয়ার পর এখন যদি আমরা টেস্ট করি, অ্যাজ ইউ ক্যান সি এখন কিন্তু কালার কোডের নিচে আমাদের কালারের নেমটা শো করবে। তো এবার আমি দেখাবো যে উইন্ডোজ এস ক্লিক করলে তো আমাদের নর্মাল সার্চ আছে, বাট ওটার থেকেও অ্যাডভান্সড একটি সার্চ আছে, সেটা হচ্ছে অল্ট অ্যান্ড স্পেস। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি 10/5 যখন দিলাম, আমাদের কিন্তু ক্যালকুলেটার অ্যান্সার 2 দিয়ে দিয়েছে। তার সাথে সাথে রেকমেন্ডেড সার্চ এবং সেই অনুযায়ী কোনো ফাইল আছে কিনা সেটাও আমাকে শো করিয়ে দিয়েছে। সো এরকমভাবে আমরা অল স্পেস ক্লিক করে একটি অ্যাডভান্স সার্চ সিস্টেম পাওয়ার টয়েজের মাধ্যমে পেতে পারি। যেমনটি আমি এখন সার্চ করে দেখাবো। এখানে কিন্তু সার্চটিও অপশন এসে পড়েছে, আমি এখন সার্চ করতে পারি। যখন আমি এখানে সার্চে ক্লিক করব, অল স্পেস ক্লিক করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন যদি আমি ব্রাউজারটির যে আইকনটি আছে, যেটা আমাদের ডিফল্ট ব্রাউজার থাকে, সেটাই যদি আমরা ক্লিক করি, দেন আমাদের কিন্তু ব্রাউজার নিয়ে যাবে সোজাসুজি সার্চের সাথে সাথে। যদি এইটা নিয়ে কোনো ফাইল না থাকে, তাহলে ওয়ার্নিং আসবে ইন্ডেক্সডের। সো সেটাও আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড এখন যদি আমি গুগল লিখি, এখান থেকে আমি সোজাসুজি গুগল ক্রোম অন করে ফেলতে পারবো। অ্যান্ড যদি আমি এখানে উইন্ডো বা অল স্পেস আবার ক্লিক করি, দেন আমরা কিন্তু এখানে যদি সোজাসুজি লিখি যে হোয়াট ইজ উইন্ডোজ পাওয়ার টয়েস, তাহলে কিন্তু আমাদের সামনে অলরেডি এটা সার্চ আইকনের পাশে এসে পড়বে এবং এটা সার্চ হয়ে আমাদের গুগলে সোজাসুজি অ্যান্সার খুলে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের জেমিনি এআই প্রথমেই অ্যান্সার দিয়ে দিয়েছে। সো এরপর আমরা দেখব যে আমরা ক্রসের যদি আমাদের হাইড হয়ে যায়, তাহলে আমরা ক্রসের কিভাবে শো করব। এর জন্য আপনাদের লেফট কন্ট্রোল যেটা আছে, ওটা যদি আপনারা 2 বার প্রেস করেন, দেন আপনাদের কিন্তু
আপনাদের ক্রসহায়ারটি শো করা শুরু হয়ে যাবে। সো এক্ষেত্রে এটা আমি দেখালাম না, কারণ কি আপনারা শুরুতেই দেখে নিয়েছেন। তবে একবার দেখিয়ে দিই, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এরপর তো আপনারা নিজেরাই চেক করতে পারেন, আরো অনেক ধরনের অপশনস আছে, যেমন অ্যাডভান্সড এআই পেস্ট, দেন লকস্মিথ, দেন অ্যাওয়েক, এরকম বিভিন্ন সেটিংসের বিভিন্ন হটকি আছে, এগুলো আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তাছাড়া আপনারা যদি উইন্ডোজের ডিফল্ট হটকিগুলো চেক আউট করতে চান, তাহলে কিন্তু আরো একটা অপশন আছে, যেটা আমাদের পাওয়ার পয়েন্টে অন করাই থাকে, যেটা হচ্ছে যে প্রিভিউ হটকি আই থিংক। সো ওটাকে যদি আপনারা ক্লিক করেন, তাহলে ওটার প্রিভিউ আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আপনার স্ক্রিন রুলার নামে বিভিন্ন অপশন আছে, যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তাছাড়াও ডিসেবলড অনেকগুলো মডিউল আছে, এবং এটি কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জুম ইট নামে একটা অপশন রিসেন্টলি অ্যাড হয়েছে। তাছাড়াও এখানে অলওয়েজ অন টপ, ফ্যান্সি জোনস, ইমেজ রিসাইজার, এরকম আরো অনেক ধরনের অপশন আছে। সো আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে, তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।